বন্ধুরা, ইংরেজি সেশনে একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আমাদের অনেক সময় এরকম একটা পরিস্থিতিতে পড়তে হয় যে হয়তো হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এসে গেল, কিন্তু সবসময় তাদের আপ্যায়ন করার মতো কোনো ব্যবস্থা বাড়িতে থাকে না। আবার অনেকে কিন্তু বাইরে থেকে কিনে আনা খাবারও খেতে তেমন পছন্দ করে না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয় যে বাড়িতে যা উপকরণ আছে সেটা দিয়ে কিছু বানিয়ে আমাদের সেই অতিথিদের আপ্যায়ন করতে হয়। তো আজকে আমি সেরকমই একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা কিন্তু একেবারে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমরা চট করে বানিয়ে ফেলতে পারি। তাহলে চলুন আপনাদের দেখাই আমি আজকে কি বানাচ্ছি। আমি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে এগ পটেটো ফিঙ্গার। তার জন্য আমি যা যা উপকরণ ব্যবহার করছি, এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, 4টে আলু হাফ করে সেদ্ধ করে নিয়েছি, এখানে আছে ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বটাও কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, আমার কাছে বিস্কিটের গুঁড়ো ছিল না। যদি আপনার বাড়িতে থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আমি কিছু ব্রেড স্লাইস নিয়ে হালকা টোস্ট করে সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়েছি ময়দা, এখানে আছে গোলমরিচের গুঁড়ো, আছে একটু আমচুর পাউডার, চিলি ফ্লেক্স, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, এখানে আছে নুন আর দুটো ডিম। আর এই রান্নাটাকে আমরা সাদা তেলেই করবো। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই যেটা করবো, এই যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছি, এই ডিমগুলো আমরা ছুরির সাহায্যে কেটে নেবো। এক একটা ডিমকে আমরা 4 টুকরো করে কাটবো। এইভাবে আমি 4টি সেদ্ধ ডিমকে এরকম লম্বা লম্বি 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার এটা সরিয়ে রাখছি। এবার এই সেদ্ধ আলুগুলো নিয়ে নিলাম, এগুলো আমি এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব। আপনারা হাতেও মেখে নিতে পারেন, কিন্তু তাতে অনেক সময় আলুর ভেতরে কিছু লাম্প থেকে যেতে পারে, সেই জন্য গ্রেট করে নিলে বেশি ভালো হয়। পুরো সেদ্ধ আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু কিছু উপকরণ যোগ করব, তারপরে খুব ভালোভাবে একসঙ্গে সেগুলো মেখে নেব। প্রথমে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি কিন্তু সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়েছিলাম, সেই অনুযায়ী আমি এখানে হাফ চামচের একটু কম নুন দিলাম। দেবো এই হাফ চামচ মতো চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, সেটা আমি হাফ চামচের একটু বেশি পরিমাণে দিলাম। এবার দিচ্ছি এই ছোট চামচে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। সব শেষে দিয়ে দিচ্ছি এই কুচিয়ে রাখা ধনে পাতা। এবার এই সব উপকরণগুলো আমি একসঙ্গে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এবার ময়দাটা আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব।
আমার আলু মাখাটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটা বাটিতে একটু সাদা তেল নিয়েছি। এবার আমি দু হাতে একটু তেল এইভাবে লাগিয়ে দিলাম। এবার যেটা করবো, একটা আলু নিলাম, এবার এতে করে ডিমের টুকরো এইভাবে দিয়ে আলু দিয়ে ডিমটাকে আমি কভার করে দেবো। এইভাবে আমি আলু দিয়ে ডিমটাকে কভার করে দিলাম। দিয়ে যেটা করব, একবার ময়দার মধ্যে দিয়ে ময়দায় কোট করে নেব। নিয়ে একটা প্লেটে রেখে দেব। এইভাবে আমি সবগুলো এগ পটেটো ফিঙ্গার রেডি করে নেব। এইভাবে আমি এগ পটেটো ফিঙ্গার গুলো প্রথমে রেডি করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে দুটো ডিম ফেটিয়ে ভালো করে গুলে নেব। এটা ভালোভাবে ফেটিয়ে নেব ডিমগুলো। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো, সব দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবার আমি একটা করে এগ পটেটো ফিঙ্গার এইভাবে দিলাম। নিয়ে এই ডিমের গোলায় ভালোভাবে মাখিয়ে আমি এটাতে মাখিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। ক্রাম্ব মাখিয়ে আমি এটা বানানোর প্লেটে রেখে দিচ্ছি। আমরা এইভাবে এগ পটেটো ফিঙ্গার গুলো বানিয়ে নিয়েছি। এবার চলে এসেছি রান্নাঘরে। গ্যাস জ্বেলে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, যেগুলো এখানে যেহেতু এগুলো একটু ডিপ ফ্রাই হবে সেজন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একে একে এই ফিঙ্গার গুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই এগ পটেটো ফিঙ্গার গুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমরা এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তারপর বাকিগুলো আবার ভাজতে দিয়েছি। তাহলে এটা কিন্তু মানে কোন রকম প্রস্তুতি ছাড়া অতিথি আপ্যায়নের জন্য বা সন্ধ্যেবেলা চায়ের সাথে একটা চটপটা কিছু খাওয়ার ইচ্ছে পূরণের জন্য একটা দারুণ রেসিপি। আর আপনারা দেখবেন যে একেবারেই ঘরের মজুদ উপকরণ দিয়েই কিন্তু এটা চটপট বানিয়ে ফেলা যায়। আশা করি আপনারা এটা যদি একবার ট্রাই করেন, এটা খেয়ে কিন্তু সকলেরই ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আর যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের সকলকে অনুরোধ করি
আপনারা প্লিজ আমাদের এই 3 দিদি ফেশিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে আমরা যখনই কোনো নতুন রেসিপি এই চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ, আপনারা প্লিজ 3 দিদির ফেশিয়াল এই পেজটাকে ফলো করুন আর অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই। চলুন আপনারাও বানিয়ে ফেলুন এই দারুণ স্বাদের এগ পটেটো ফিঙ্গার। আর এটা কিন্তু আপনারা যে কোনো রকম সস বা মেয়োনিজ আপনাদের যার যেটা পছন্দ তাই দিয়ে পরিবেশন করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার কাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে আসি। নমস্কার।